হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো উৎসব, এটি 67 দিনের কালেকশন নিয়ে। তাণ্ডব এই মুভির 67 দিনের কালেকশন নিয়ে। পুতুল নাচের ইতিকথা এটির 12 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো কুলি এটির 4 দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে। ওয়ার 2 এটির 4 দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে। কথা বলবো ধূমকেতু এটির 4 দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে। আপনারা জানিয়ে দেই, সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি অ্যাডভান্স সেল টিকিট অলরেডি সেল করা শুরু করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি রেকর্ড সংখ্যক কালেকশন করতে পারে, যেখানে কুলি এবং ওয়ার 2 এটি তো 2025 সালের এখন পর্যন্ত বিগেস্ট ওয়ার ইন্ডিয়ান মার্কেটে। যাই হোক, কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। উৎসব অলরেডি একটি মেগা প্রজেক্ট ছিল, ব্লকবাস্টার কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি প্লাস আসতে পারে। জাহিদ হাসান স্যার এই মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে এবং লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে পারে। আমরা আশা করছি যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো রান করবে এবং 20 কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারবে। এদের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 15 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে ডে বাই ডে একটি ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন উৎসব মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি কি পারবে বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন রেকর্ড সংখ্যক হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন 85 থেকে 90 কোটি টাকা প্লাসও হতে পারে। আবার এমনও হতে পারে 100 দিন রান করে মুভিটি ওয়াশ আউট হতে পারে। যদি মুভিটি 100 দিন রান করে, তাহলে সর্বোচ্চ মুভিটি 81 থেকে 82 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এদের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 79 কোটি 65 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। এখন কথা বলবো পুতুল নাচের ইতিকথা নিয়ে। বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো আবির স্যার এবং জয়া আহসান ম্যাম। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। আবির স্যার এবং জয়া আহসান ম্যাম অভিনীত পুতুল নাচের ইতিকথা অলরেডি দর্শকদের ভালো কালেকশন দেখিয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির শো সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু কালেকশন সেরকম বাড়েনি, যার কারণে মুভির কালেকশন কম আসছে। নিজেদের 12 দিনে এটি অল ইন্ডিয়া কনসেশন করেছে 4 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 1 কোটি 7 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন, দেখবেন আবির স্যার এবং জয়া আহসান ম্যাম অভিনীত এই মুভিটি কেমন লেগেছে। লং টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে। দর্শকরা সাপোর্ট করলে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আপকামিং আপনারা জানেন বিগ বাজেটের ইন্ডিয়ান মুভিগুলি রিলিজ হচ্ছে, যার কারণে ওয়েস্ট বেঙ্গলে লং টাইম কতদিন রান করবে এটিও দেখার বিষয়। এখন কথা বলবো কুলি নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার রজনীকান্ত স্যার। এটি নিজেদের 4 দিনের অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। এর আগে ইন্ডিয়াতে অনেক বিগ বাজেট মুভি রিলিজ হয়েছে, কিন্তু মনে হচ্ছে কুলি সর্বোচ্চ মুভি হতে পারে যেটি ভালো অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। কারণ আজকে মাত্র 12 তারিখ, যেখানে কুলি মুভি 14 তারিখ রিলিজ হবে। 13 তারিখ রাতের পর্যন্ত মুভির অ্যাডভান্স টিকিট সেল হবে এবং হতে পারে 13 তারিখ রাত্রের মধ্যে মুভির অ্যাডভান্স টিকিট 200 কোটি রুপি প্লাস হয়ে যেতে পারে। অলরেডি মুভিটি একটি ভালো অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। আপনি জানিয়ে দেয় সাউথের সকল ল্যাঙ্গুয়েজে মুভিটি অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় ওভারসিজ মার্কেটেও মুভির ভালো অ্যাডভান্স টিকিট সেল হচ্ছে। এখন পর্যন্ত এটি 4 দিন অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 120 কোটি রুপি, যেটি অবিশ্বাস্য। কারণ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এর আগে খুবই কম মুভি যেগুলো রিলিজ হয়েছে 120 কোটি রুপি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। দর্শকরা সাপোর্ট করলে
এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। সুপারস্টার রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার। ইন্ডিয়ার দর্শকরা তাকে পছন্দ করেন, তার মুভি দেখতে পছন্দ করেন। কুলির মতো মেগা প্রজেক্ট যদি লাইফ টাইমে ভালো কালেকশন করে, হতে পারে মুভিটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করে নেবে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন কুলি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো ওয়ার 2 নিয়ে। বাজেট ছিল 400 কোটি রুপি। লিড আপনারা জানেন ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার। এটিও নিজেদের 4 দিনের অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে। ইন্ডিয়ান মার্কেটে মুভির হাইপ ভালো। তেলুগু ইন্ডাস্ট্রি থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে, যেখানে ওয়ার 2 ওভারসিজ মার্কেটেও রেকর্ড কালেকশন করতে পারে, কারণ ওভারসিজ মার্কেটেও মুভির ভালো হাইপ ক্রিয়েট হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে এইরকম মুভি বক্স অফিসে রেকর্ড কালেকশন করতে পারে। আমরা আশা করতে পারি যে ওয়ার 2 বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ঋত্বিক রোশন স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, কিন্তু তার ওয়ার একটি মেগা ব্লকবাস্টার ছিল, যেখানে ওয়ার 2 খুবই হাইপ ক্রিয়েট হয়েছে। মুভির বাজেট 400 কোটি রুপি প্লাস হলো। আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের চতুর্থ দিনে এটি টোটাল অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 54 কোটি রুপি। আপনি জানিয়ে দেয় এটির উইকেন্ড কিন্তু 4 দিনের, এবং ওয়ার 2 কুলি এই দুইটি মুভি কিন্তু উইকেন্ডের কালেকশানে সকল অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে, যেটি 4 দিনের হচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে ওয়ার 2 অবশ্যই বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারবে। আমরা আশা করতেই পারি ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত এই মুভিটি 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এটি নিজেদের 4 দিনের অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে। সুপারস্টার দেব স্যারকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। যখন এটি রিলিজ হবে এর আগেই আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করতে পারে। আপনি জানিয়ে দিই অনেকে প্রেডিক্ট করছে মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে ধূমকেতুর হাইপ দেখে মনে হচ্ছে যদি মুভিটি পজিটিভ রিভিউ পায় মুভিটি 30 থেকে 35 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এবং যদি মুভিটি 30 থেকে 35 কোটি রুপি প্লাস বিজনেস করে, এটি ওয়েস্ট বেঙ্গলের একটি নতুন সূচনা হবে, কারণ রিসেন্ট টাইমে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মুভি ছিল খাদান। সেই কালেকশনকে বিট করে ধূমকেতু আরও বেশি কালেকশন আনতে পারে। মুভিটি এখন পর্যন্ত 4 দিনের অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 1,25,00,000 রুপি। আপনারা জানেন দেব স্যারের এই মুভিটি নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে অলরেডি অ্যাডভান্স টিকিটের দিকে ওয়ার এবং কুলিকে এই মুভি কিন্তু অলরেডি বিট করেছে, যেখানে লাইফ টাইম কালেকশনও ওয়েস্ট বেঙ্গলে ধূমকেতুর বেশি হবে, যেখানে ওয়ার 2 এবং কুলির কালেকশন অনেক কম হতে পারে। ভালো টক্কর, ভালো ব্যাটেল, এইরকম সুযোগ কিন্তু সবসময় আসে না। আশা করাই যায় যে ধূমকেতু ওয়েস্ট বেঙ্গলের সেরা মুভিদের একটি হতে পারে। এটি সুপারস্টার দেব স্যারের ক্যারিয়ারের সবচেয়ে ভালো কাজ, এটি তিনি নিজেই বলেছেন। আমরা আশা করতে পারি যে বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করবে। তো ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি এই 3টি মুভি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, এবং উৎসব, তাণ্ডব এবং পুতুল নাচের ইতিকথা এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।